ইট কাঠের ব্যস্ত নগরীতে এক টুকরো পাহাড়। বলছি হেবাং রেস্তোরাঁর কথা। ঢাকার মিরপুরের কাজীপাড়ায় আদিবাসী নারীদের পরিচালিত পাহাড়ি এ খাবারের রেস্তোরাঁর নাম হলো হেবাং। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ে বাঁশের তৈরি খুপড়ির মতো এই জায়গাটি। এখানে মেঝেতে বসার ব্যবস্থা রয়েছে। খড় দিয়ে তৈরি চালার ছাউনির ওপর সাজিয়ে রাখা হয়েছে বেতের ঝুড়ি এবং মেঝেতে পাতা রয়েছে মাদুর। চাকমা ভাষায় এই ঘরটিকে ইজর বলা হয়ে থাকে। এটা পাহাড়িদের প্রথাগত ঘরের বাইরের অংশ, যেখানে বসে মানুষ সময় কাটায়। নগরবাসী যেন বসে পাহাড়ি খাবার খেতে খেতে সময় কাটাতে পারে সে ব্যবস্থাই আছে এখানে। এটি বাঁশ দিয়ে তৈরি ছোট একটি ঘর। দেয়ালের গায়েও রয়েছে বাঁশের নানা কারুকার্য। মূলত কংক্রিটের এই নগরীতে পাহাড়ের আসল রূপ আনতেই বাঁশের এই আধিপত্য প্রকাশ পেয়েছে রেস্টুরেন্টটির অঙ্গসজ্জায়। বাঁশ ও কাঠের ব্যবহার ব্যস্ত শহরেও এনে দিয়েছে পাহাড়ের অনুভূতি। আর সেই সাথে রয়েছে সজীবতায় ভরা তরতাজা পাহাড়ি খাবার। ঢেঁকি ছাঁটা চালের ভাত, ব্যাম্বু চিকেন, শুটকি, হেবাং, পাঁজন, কাঁকড়া ভুনা হেবাংয়ের নিয়মিত রান্নার কাজে ব্যবহৃত প্রয়োজনীয় সব রসদই কিন্তু আসে দূর সেই পাহাড় থেকে। চাল, সবজি, শুটকি, পাহাড়ি মুরগি, হাঁস ও অন্যান্য সকল উপাদানই খাগড়াছড়ি সহ রাঙামাটি থেকে প্রতি সপ্তাহে নিয়ে আসা হয়। এ কারণে এখানকার খাবারগুলোতে সজীবতার নির্যাস মিশে থাকে। যেহেতু আমি বিকালে গিয়েছিলাম তাই তাদের স্ন্যাক্সের আইটেমগুলো ট্রাই করেছি। আমি নিয়েছিলাম বড়া পিঠা 1 প্লেট এবং বিন্নি চালের পায়েস। পায়েসটা তো অনেক মজার ছিল, কিন্তু পিঠাটার মিষ্টিটা আমার কাছে কম লেগেছে, ততটা ভালো লাগেনি। আমার কিন্তু বাঁশ খাওয়ার প্রচুর ইচ্ছা ছিল, বাঁশ বলতে বাঁশকরল ও ব্যাম্বু চিকেন, কিন্তু বিকালে যাওয়ায় আমার স্ন্যাক্স আইটেম খেয়েই চলে আসতে হয়েছে। যারা পাহাড়ি পরিবেশে অবসর একটি বিকাল কাটাতে চাচ্ছেন তাদের জন্য হেবাং হতে পারে একটি মোক্ষম ঠিকানা। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।